হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভশ্রী লাইফস্টাইল। সবাই কেমন আছো? লং ভিডিও আমি অনেকদিন পর নিয়ে এলাম। লং ভিডিও সেরকম করা হয়নি, সেজন্য দেওয়াও হচ্ছিল না। তো আজকে নিয়ে এসেছি, আর একটা পার্সেল এসছে, সেটার আমি শর্টসে দিয়েছিলাম আপডেটটা, তো সেটারই এই লং ভিডিওতে তুলে ধরেছি। তো পার্সেলটা খুলে নিই, তারপরে রাতের জন্য রান্না করতে হবে, ডিনারে যা যা করব। তো এই ব্রেসলেটটা আমি অর্ডার করেছিলাম, বেশ সুন্দর লেগেছিল, কিন্তু আমার হাতটা যা সরু, ঠিকঠাক মানায় না, মানে সাইজটা সব হয় না, সেই জন্য আমার সমস্যা হয়, খুব পাতলা পাতলা হাত, ওই জন্য। তো যাই হোক, আমার ভালো লেগেছিলো, নিয়ে নিয়েছি, একটু ঢিলাওয়ালাও নিয়েছি, মোটামুটি পরা যাবে। আর ভবিষ্যতে যদি মোটা হয় তাহলে ঠিক হয়ে যাবে, তো তাই রেখে নিলাম। সাইজটা এগুলোর তো থাকে না আলাদাভাবে, ফ্রি সাইজ মানে একটাই সাইজ ছিল, তার জন্য নিতেই হয়েছে। আর জিনিসটা পছন্দ, তাই আমি আর রিটার্ন করলাম না, তো রেখে নিলাম। একটু পাতলা হাতে অন্যরকম লাগছে, কিন্তু কিছু করার নেই। যাই হোক, জিনিসটা ভালো। তো এরপর আজকে রাতে ভেবেছি পনির আর লুচি করব, পনিরের সবজি আর লুচি। তো পনিরটা টমেটো দিয়ে করব, পনির মশলা টমেটো দিয়ে সস দিয়ে করব। তো প্রথমে হালকা স্যালো ফ্রাই করে পনিরগুলোকে গরম জলে, গরম ফুটন্ত জলে কিছুক্ষণ ডুবিয়ে রেখে দিচ্ছি, ততক্ষণে এদিকে গ্রেভিটা রেডি করব। তো প্রতিদিন ডিনার সেরকম করতে পারি না, মাঝে মাঝে হোটেলেও খাই, আর সিম্পল করেই খাই। তো আজকে একটু মনে হলো ভালো কিছু খাই, তাই পনির নিয়ে এলাম, আর পনির করব, আর কটা লুচি করব। এখনও খাওয়া হবে রাতে, আর বেঁচে গেলে সকালেও খেয়ে নেব, ঘুম থেকে উঠে আর তাহলে ঝামেলা থাকবে না। তো প্রথমে তেল গরম করে ফ্রাই প্যানে তাতে কালো জিরে ফোড়ন দিলাম, তারপর দেব হচ্ছে পেঁয়াজ, এটাতে দেব পেঁয়াজ, লঙ্কা কুচি, টমেটো কুচি, এগুলো সব করে রেখেছি। তো প্রথমে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত নাড়তে হবে, হালকা লাল হবে, তারপর টমেটোটাও দিয়ে দেব। আমি নিজের মতন প্রসেসে করি, বাটাবাটি অত সময় নেই, আর করতেও বিরক্ত লাগে সন্ধ্যার দিকে, সেই জন্য বাটা মশলা কিছু দিইনি, সব গুঁড়ো মশলা দিয়েই করেছি, আর কিছু সস। তো এরপর টমেটোটাও দিয়ে দিলাম, টমেটোটা একটু নরম হওয়ার জন্য নুন দিলাম ওপর থেকে। তো এই পরিমাণেই নুনটা হয়ে যাবে, আর আলাদা করে পরে দিতে হবে না, যদি কম মনে হয় তখন পরে দিলেও চলবে। এরপর নুন দিয়ে নাড়িয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, যাতে টমেটোটা একটু নরম হবে, গলে যাবে, তবে গ্রেভিটা ভালো লাগবে, টমেটোটা না গললে ঠিকঠাক লাগবে না। তো ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি, তারপর ঢাকা খুলে আবার সব মিক্স করে নিলাম। এরপর গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেব, আর জলের প্রয়োজন হলে পনির যে ভিজিয়ে রেখেছি সেই জলটা একটু একটু করে দেব, ওই জলটাতেই অনেকটা রান্নাটা হয়ে যাবে, আলাদা করে জলের প্রয়োজন হবে না। লাস্ট শেষের দিকে একটু জল প্রয়োজন হলে এক্সট্রা জল দেওয়া যাবে। তো দিলাম হচ্ছে সব গুঁড়ো মশলাগুলো, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর পনির বাটার মশলা, এটা প্যাকেট কিনেছিলাম, ওইটা দিলাম, আর শেষে দেব হচ্ছে হলুদ গুঁড়ো। তো এই সব কিছু মিক্স করে ভালো করে তারপরে উপর থেকে পনিরের জলটা একটু দিয়ে দেবো, পনির ভেজানো যে জলটা রয়েছে সেটা দিয়ে দেবো। তো সেটাতেই রান্নাটা আস্তে আস্তে হবে। শেষের হলুদ গুঁড়োটা দিলাম, এরপর নেড়ে সব কিছু শুকনো শুকনো লাগছে, ওই জন্য জলটা দিতে হবে, তাই পনিরের জলটাই দিয়ে দিচ্ছি। এই জলটাতেই মোটামুটি রান্নাটা হয়ে যায়, সেরকম হিসেবেই আমি জলটা দিই। তো অনেকে পনির না ভিজেও করে, তো সেক্ষেত্রেও করা যায়, তবে পনিরটা খুব বেশি ডিপ ফ্রাই করা যাবে না, তাতে শক্ত হয়ে যাবে, যাতে নরম হয় তার জন্য আর কি গরম জলে দেওয়া। তো একটু কষিয়ে নিচ্ছি মশলাটা, গ্রেভিটা রেডি করে নিচ্ছি মোটামুটি।
শেষের দিকে আর একটু নরম হতে দেওয়ার জন্য ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ। তারপর বাকি প্রসেসিংটা আবার করব। এরপর ঢাকা খুলে আর একটু জল দেব। মশলাটা শুকনো শুকনো হয়ে গেছে গ্রেভিটা, তো আর একটু জল দিয়ে আরেকবার একটু নাড়িয়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি মশলা থেকে। যতক্ষণ না তেলটা বেরোচ্ছে ততক্ষণ প্রসেসিংটা করতে হবে। মোটামুটি হয়ে এসছে আর কালারটাও বেশ সুন্দর এসছে। আর কালারের জন্য একটু চিনি দিলাম ওপর থেকে, খুব বেশি না, পরিমাণ মতো। তারপর দিলাম হচ্ছে টমেটো সস আর সামান্য পরিমাণে চিলি সস। ব্যাস, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। এরপর পনির দিয়ে রেডি আমার পনির বাটার মশলা। তো মশলাটা মোটামুটি হয়ে এসছে, একটু কষিয়ে নিচ্ছি। কালারটা খুব সুন্দর এসছে, চিনি দেওয়ার পর আরও কালারটা লাল লাল, বেশ ভালো লাগছে। দেখুন সামনে থেকে আর একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে গ্রেভিটা। যেহেতু সস দিয়েছি, টমেটো দিয়েছি, প্লাস চিনিও দিলাম, সেজন্য বেশ লাল লাল কালারটা হয়েছে। আর কষা মোটামুটি হয়ে গেছে, তেলও ছাড়ছে। এরপর ধীরে ধীরে পনিরটা দিয়ে দেব। দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এরপর পনিরগুলো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে জল দিয়ে ঢাকা দিলেই আজকের মেনু রেডি। আজকের একটা মেনু আর কি। এরপর লুচিটা করব। এটা হতে হতে কিছুক্ষণ নাড়িয়ে কষিয়ে নেব। তারপর সামান্য পরিমাণে জল একটু প্রয়োজন মনে হচ্ছে, তো সেটা দেব আর ঢাকা দিয়ে রেখে দেব। একটু সামান্য জল দিতে হবে, তো সেটা দিলাম। দিয়ে এরপর ঢাকা দিয়ে 5 থেকে 15 মিনিট এরকম রেখে দিচ্ছি ধিমা আছে। কিছুক্ষণ পনিরটা আর একটু নরম হবে আর গ্রেভিটাও সুন্দর হবে আর কি, একটু ঠিক হবে গ্রেভিটা, মানে বেশি জলটা থাকবে না, যেহেতু লুচির সাথে খাবো। তো ততক্ষণে আমি লুচিটা বেলতে আরম্ভ করব। কাঁচা লঙ্কার কুচিটা দেওয়া হয়েছিল না, উপর থেকে দিলাম, কেন কি এমনিতেই চিলি সস দিয়েছি, গুঁড়ো মশলাও কিছু দেওয়া ছিল, তো সেগুলো তো ঝাল হবে, সেজন্য শেষে দিলাম কাঁচা লঙ্কার কুচিটা। এরপর তেলটা কড়াই গরম হতে দেব আর এদিকে আমি লুচি বেলবো। আর দুধটাও গরম করতে হবে, দুধ নেওয়া আছে, সেটাও এই সুযোগে গরম করে নিচ্ছি আর একটা ওভেনে। আর এদিকে আমি লুচি বেলতে আরম্ভ করব। আজকে রাতে আর দুধ খাবো না, তো সকালেই খাবো, যেহেতু আজকে এই তেলের জিনিস খাবো, লুচি পনির এসব খাবো, সেজন্য দুধটা খাবো না। তো এরপর ঘেমে গেলাম, প্রচণ্ড গরম লাগছে। রান্নাঘরে কাজ করা মানে সত্যি খুব কষ্টকর ব্যাপার। তো যেদিনই করি প্রচুর বাসন হয়, প্রচুর কাজের চাপ হয়ে যায়, এসব করতে গেলে বাকি কাজ হয় না। তো আমাদের বাড়িতে অনেক রকম কাজ থাকে, তো সেগুলো বাড়িতেই করতে হয়, সেই জন্য রান্নার চাপটা তো রাখি না সন্ধ্যার দিকে। তো যাই হোক, কাজ থেকে ফিরে এসে আরও তো করতেও মন যায় না। মোটামুটি আমার সাইজের হচ্ছে লুচিগুলো, দেখুন কেমন বেলা হচ্ছে। যেমন যতটুকু পারি ততটুকুই আর কি করলাম, গোলটা আর কি। তো মোটামুটি নিজের কাজ চলবে সে মতন জানি আর কি। তো এরপর লুচিগুলো মোটামুটি বেলা হয়ে এলো, আর দুটো রয়েছে। ওইদিকে আমার পনিরটাও হচ্ছে আর এদিকে একটা ওভেনে দুধও চাপানো আছে, দুটোই হয়ে যাবে, ততক্ষণ আমার লুচিটাও বেলা হয়ে যাবে। তাহলে আজকে আমি লুচি আর পনির ডিনারের রেসিপিতে রেখেছি, তো সেটাই আজকে করে দেখালাম ব্লগে। এরপর দেখি পনিরের অবস্থাটা কীরকম। মোটামুটি হয়ে এসছে। এবার হাই আছে একটুক্ষণ ফুটিয়ে নামিয়ে দেব, মানে ওভেন অফ করে দেব। মোটামুটি নরম হয়ে গেছে দেখলাম পনিরটা, আর ঠিকঠাকই আছে। পরে আরও টেনে নেবে ঝোলটা, সেজন্য আর বেশি শুকালাম না। এরপর লুচিগুলো ছেঁকে নেব। তেলটা গরমও হয়ে গেছে, আর লুচি চাকতে গেলে একটু বেশি পরিমাণে তেল প্রয়োজন হয়, আর আমার ওইটাই সমস্যা হয়ে যায়। তেলটা যখন বেড়ে যায় তখন রাখার অসুবিধা হয়ে যায়, সেজন্য একটু বেশি করে আমাকে লুচি করতে হয় তেলটা বেশি দিতে গেলে। আর
নাহলে একজনে আর কতই খাবেন, 4টা 5টা, এর থেকে তো বেশি খাওয়া যাবে না। তো দেখুন লিচিগুলো মোটামুটি ভালোই হচ্ছে, ফুলেছে সুন্দর। আটারই লিচি করেছি, ময়দা দিইনি। আমার আটার লিচিটাই বেশি ভালো লাগে, ময়দা খেলে একটু বেশি রিচ মনে হয়। তো মোটামুটি সব লিচিগুলোই ফুলছে দেখছি। এভাবে একটা একটা করে সবগুলো লিচি ছেঁকে নেব। মাঝে মাঝে ভালো কিছু খেতে মন যায়, তখন এরকম আমি করে নিই। প্রতিদিন হয়তো করতে পারি না, কখনো রুটি করি, কখনো হয়তো দুবেলারই ভাত করে নিলাম, হয়তো রাতের দিকে কোনো তরকারি করলাম, এরকমও হয়ে থাকে যখন যা সুবিধা হয় কাজের মানুষদের যেভাবে চলে। আর এই কাজ এরকম অন্য কোনো এক্সট্রা কাজ না থাকলে রান্না করতে কোনো সমস্যা নেই, আমার রান্না করতে বেশ ভালোই লাগে। কিন্তু কাজও করো অন্যরকম, খাতা সারতে হয় নানা রকমের। তো যাই হোক, আমার ডিনার রেডি, গরম গরম লিচি করে নিলাম, এরপর খেয়েও নিচ্ছি। পনিরটা মনে হচ্ছে একটু খেয়ে দেখি, বেশ ভালো হয়েছে। আমার তো পনির খেতে খুবই ভালো লাগে। তাহলে চটপট করে লুচি আর পনির খেয়ে নিচ্ছি। আজকে স্পেশাল ডিনার এটাই আমার। তাহলে বেশ ভালোই হয়েছে। আজকের ব্লগে এটুকুই। আমার ব্লগ বা ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। মশারি টাঙিয়ে নিয়েছি, ম্যালেরিয়া প্রচুর হচ্ছে, তার জন্য সকলেও মশারি টাঙিয়ে ঘুমাবেন, এখন পরিস্থিতি খুব খারাপ। নেক্সট আর অন্য ভিডিও দেখলে দেখা হবে। ওকে, ভালো থেকো, টেক কেয়ার অল অ্যান্ড গুড নাইট, টাটা।